আজকে আমি কিউব কি করে করা হয়, একটা সংখ্যার হোল কিউব কি করে করা হয় সেটা দেখাচ্ছি। সেই হোল কিউব করতে গেলে 1 থেকে 100 পর্যন্ত যে সংখ্যাগুলো আছে তার মধ্যেই হোল কিউব দেখাবো, কিন্তু 4টে টাইপের পদ্ধতি আমি দেখাবো। প্রথম টাইপ একটা, যদি এই যে ধরো টাইপ 1 যদি শেষ সংখ্যা শূন্য থাকে, তাহলে কিভাবে আমরা কিউব করব। এই যে শেষ সংখ্যা যদি শূন্য থাকে তাহলে একটা নিয়ম, তাতে কি, ধরো একটা সংখ্যা আছে 30-র হোল কিউব করতে হবে, ঠিক আছে। 30-র হোল কিউব আমরা কিভাবে করব, এই যে 3-এর হোল কিউব কত হবে, আমরা জানি 3 3 9 3 27, এই যে দেখা যাচ্ছে 3 3 9 3 27, তাহলে প্রথমে আমরা 27 লিখে দেব, তারপরে শূন্যর হোল কিউব মানে 3টে শূন্য, 1 2 3 হয়ে গেল আমাদের কিউব করা। যদি আবার আমি ধরো 70-র হোল কিউব করি, ঠিক একইভাবে করব। 7-এর হোল কিউব কত হয়, এই দেখো 7 7 49, 49 7 343 মানে 343, তাহলে প্রথমে লিখে নেব 343, তার সঙ্গে একটা শূন্যর হোল কিউব আছে মানে 3টে শূন্য হবে। ক্লিয়ার, পরিষ্কার, বুঝতে পেরেছ? এটা হচ্ছে একটা টাইপ 1। এবার আমি দেখাবো টাইপ 2। টাইপ 2তে কি আছে, এই যে টাইপ 2, এটাতে হচ্ছে 11 থেকে 19, এই 11 থেকে 19 পর্যন্ত যে সংখ্যাগুলো আছে, 11 থেকে 19 পর্যন্ত সংখ্যার কিউব আমরা কিভাবে করব। ধরো একটা সংখ্যা আমি ধরে নিলাম 13-এর কিউব করব। 13-এর কিউব করতে গেলে আমাদের কি করতে হবে, প্রথমে 1 আছে, লিখলাম 1, তারপরে 3 আছে, তাহলে আমরা 3টাও লিখব, জাস্ট একটু ছেড়ে 3, তারপরে এই যে 3 সংখ্যাটা আছে, এই যে সংখ্যাটা, এইটার স্কোয়ার করব, 3-এর স্কোয়ার কত হয় 9, এরপরে এই সংখ্যাটারই কিউব, আমাদের 4টে সংখ্যা বসাতে হবে। 3-এর কিউব 3 3 9 3, তাহলে কত হবে 27, ঠিক আছে। 3 3 9 3 27, তাহলে প্রথমে কি করলাম, 13 আছে, 1 থেকে 19 পর্যন্ত যা থাকবে সেই সংখ্যাটা প্রথমে বসিয়ে দেবো, তারপরে পরের সংখ্যাটার হোল স্কোয়ার একবার লিখবো, হোল কিউব একবার লিখবো। ক্লিয়ার? এরপরে আমি কি করব, এই সংখ্যাটা বাদ, শেষ সংখ্যাটা বাদ, প্রথমটা শেষটা বাদ, মাঝখানে যে দুটো সংখ্যা আছে তার ডবল সংখ্যা লিখবো। 9 আছে, 9-এর ডবল কত হবে 18, 3 আছে, 3-এর ডবল কত হবে 6, তাহলে আমাদের এবার যোগ করতে হবে সিঙ্গেল ডিজিটের, ঠিক আছে। সিঙ্গেল ডিজিটের যোগ করতে হবে, যে সংখ্যাগুলো থাকবে পরের ঘরে চলে আসবে। যেমন আছে প্রথমে এখানে 27, তাহলে আমি লিখবো 7, এখানে 2 আছে, সেই 2টা এখানে চলে আসবে। এখানে যোগ করলে কত হচ্ছে 9 2 11, 11 8 কত হয় 19, 19-এর 9, হাতে 1, 1 আর 1 কত হয় 2, সেই 2টা এখানে চলে আসবে, ঠিক আছে। তাহলে এখানে যোগ করলে কত হচ্ছে 3 2 5 6 5 11, 11-র 1, হাতে 1, সেই 1টা এখানে আসবে, তাহলে কত হলো 2197। এটাই কিন্তু 13-এর ঘন, ঠিক আছে, তার মানে কিউব 13। আবার যদি আমি একটা সংখ্যা দেখাই 15, 1 থেকে বলেছি কি 1 থেকে 19-এর মধ্যে আমি একটা সংখ্যা দেখাচ্ছি 15-এর হোল কিউব। 15-এর হোল কিউব যদি করা হয় কি করব, বলেছি আমি প্রথম সংখ্যাটা লিখব, তারপরে 5, প্রথম দুটো সংখ্যা লিখলাম 1 5, তারপরে লিখব 5-এর স্কোয়ার, তাহলে কত হলো 25, তারপরে লিখব 5-এর কিউব, কত হবে 125। এই যে 4টে সংখ্যা আমরা লিখবো 4 বার, 4টে লিখলাম। এবার সেই একই নিয়ম, প্রথমটা বাদ শেষটা বাদ, মাঝখানে যে দুটো সংখ্যা আছে তার ডবল করব। 25 আছে, 25-এর ডবল 50, 5 আছে, তার ডবল কত হয় 10। এবার আমরা এটাকে যোগ করব ঠিক একই নিয়মে, সিঙ্গেল ডিজিট, এখানে হচ্ছে 5 বসলো, তাহলে আর কত বাকি থাকলো 12, 12টা এখানে এসে যোগ হয়ে যাবে। 5 আর 2 কত হয় 7,
ওকে, এবার 5 আর 3 কত আছে, তাহলে 8, সেই 8টা চলে আসবে এখানে। 8 আর 5 13, 13 3 হাতে 1, 1 আর 1 কত হয় 2, তাহলে এখানে 2, 2 আর 1 যোগ করলে কত হলো 3, তাহলে 15 হোল কিউব হয়ে যাচ্ছে 3375। ক্লিয়ার? 3375। এটা হচ্ছে 1 থেকে 11 থেকে 19 পর্যন্ত সংখ্যার ঘন করার নিয়ম। ঠিক আছে, এটা হচ্ছে টাইপ 2। এবার আমি একটা টাইপ 3 দেখাচ্ছি। টাইপ 3 হচ্ছে টাইপ 3 হচ্ছে শেষ সংখ্যা যদি 1 থাকে, তার মানে ধরো 51, 41, 31 এই ধরনের সংখ্যাগুলো। ধরো 51, এই সংখ্যাটার আমরা হোল কিউব করব। ঠিক আছে, এই সংখ্যাটার হোল কিউব করলে কি হবে, এই যে 51 আছে, তাহলে আমরা প্রথমে এই যে 5 সংখ্যাটা আছে, তো 5-এর হোল কিউব লিখবো, কত হবে 125। ঠিক আছে, তারপরে আমরা লিখবো 5-এর স্কোয়ার। 5-এর স্কোয়ার কত হয় 25। তারপরে 5 একে 5 আর হচ্ছে শেষে আছে 1 1। এই 5-এর কিউব করব, 5-এর স্কোয়ার করব, তারপরে 5 নর্মাল সংখ্যা আর 1 বসে গেল। এবার প্রথম সংখ্যা শেষ সংখ্যা বাদ। 5 আছে, 5-এর ডবল কত হবে 10, 25-এর ডবল কত হবে 25, 2 50। ব্যাস, এটাকে আমরা যোগ করব, তাহলে কত হলো 1 বসে গেল। এখানে 5 বসলো, 1 থাকলো, সেই 1টা আছে এখানে চলে আসলো। 5 একে 6, এখানে কত থাকলো 5 আর 2 7, এখানে চলে আসলো 7। তাহলে এবার যোগ করব 7 5 12, 2 হাতে 1 3 1, তাহলে 1,32,651। এইটাই হচ্ছে 51 হোল কিউব। ঠিক একই নিয়মে যদি আমি আবার একটা দেখাই, ধরো 41-এর হোল কিউব। 41-এর হোল কিউব করলে কি হবে, 41-এর হোল কিউব, এই যে 4-এর প্রথমে কিউব, 4 4-এ 16, 4-এ কত হবে 64। তারপরে 4-এর স্কোয়ার, 4 4-এ কত হয় 16, তারপরে 4, তারপরে 1 বসে যাবে। তারপরে দেখো শেষ সংখ্যা প্রথম সংখ্যা আমরা হচ্ছে বাদ দেবো, মাঝখানে যে দুটো সংখ্যা আছে তার ডবল, 4-এর ডবল 8, 16-র ডবল 32। তাহলে কত হলো, যোগ করবো 1 8 4 12, 2 হাতে 1, 1টা এখানে চলে আসলো। 6 একে 7, 7 2 9। এবার কত থাকলো 3 1 4, 4টা এখানে চলে আসবে। 4 4 8 আর এখানে 6। ঠিক আছে, 68,921। দেখো 51 41 শেষ সংখ্যা 1 থাকলে আমরা এই নিয়মে সহজে করতে পারছি। তাহলে এটা একটা টাইপ নাম্বার 3। আর একটা টাইপ দেখাবো যেটাতে আমাদের 1 থেকে 100 পর্যন্ত সব সংখ্যারই বর্গমূল করা যাবে, ঘন করা যাবে, মানে কিউব। এটা হচ্ছে নাম্বার 4 টাইপ। এই টাইপটাতে কি, এই যে 21 থেকে নয় 22 থেকে পুরো 99 পর্যন্ত, 22 থেকে 99 পর্যন্ত যে সংখ্যাগুলো আছে সেইগুলোর ঘন কিভাবে হবে। ধরো আমি একটা প্রথম সংখ্যা ধরলাম 54, 54-র কিউব করব। তাহলে 54-র কিউব করলে আমরা কি করব, প্রথমে 5 আছে, 5-এর কিউব করব, 5 5-এ 25, 5-এ 125। তারপরে একটা হলো, দুটো ছাড়বো, 3 নম্বর, 4 নম্বরে লিখবো এই যে 4 সংখ্যাটা আছে, 4-এর কিউব, মানে 4 4-এ 16, 16 4-এ 64। তাহলে আমাদের নিয়মটা কি হলো, প্রথম সংখ্যার কিউব প্রথমে লিখবো, শেষ সংখ্যার কিউব শেষে লিখবো। ঠিক আছে, প্রথম সংখ্যার কিউব প্রথমে লিখবো, শেষ সংখ্যার কিউব শেষে লিখবো। এবার আমরা কি করব, এই যে প্রথম সংখ্যাটা 5-এর হোল স্কোয়ার করো, 5 5-এ 25, 25-এর সঙ্গে যে সংখ্যাটা আছে সেটা গুণ, 5 5-এ 25, 25 4-এ 100। তাহলে এইখানটা আমরা কত লিখবো, 100 লিখবো। তারপরের সংখ্যাটা এই যে পরের সংখ্যা 4-এর হোল স্কোয়ার করো, 4 4-এ 16, 16 5-এ কত হয় 80। এই জিনিসটা ক্লিয়ার হয়েছে। প্রথম সংখ্যাটার কিউব প্রথমে লিখবো, শেষ সংখ্যাটার কিউব শেষে লিখবো।
তারপরে এই যে প্রথম সংখ্যাটার হোল স্কোয়ার করে পরের সংখ্যাটার সঙ্গে গুণ, 5 5 25, 25 4 100, 4 4 16, 4 স্কোয়ার ইন্টু 5, 4 4 16, 16 5 80। এবার ঠিক একই নিয়ম, শেষ সংখ্যা প্রথম সংখ্যা বাদ দিলাম, এখানে যোগ করলে কত, ডবল করতে হবে, 80 ডবল 160, 100 ডবল কত হবে 200। তাহলে এবার আমরা যোগ করবো সেই একই নিয়মে সিঙ্গেল ডিজিট দিয়ে। তাহলে এখানে কত হচ্ছে 4, 4 বসে গেল, 6 আছে সেই 6টা এখানে চলে আসলো, 0 0 আর 6, তাহলে কত বসে গেল 6। ঠিক আছে, এবার এখানে কত থাকলো 16 আর 8 24, তাই তো 24টা এখানে চলে আসবে। তাহলে এখানে কত নামলো 4, 4 0 0, 4 + 0 + 0 4। তাহলে এখানে রইল কত আর 20, 10 30, 2 32, 32টা এখানে চলে আসবে। 5 আর 2 7, 3 আর 2 5, আর এটা হচ্ছে 1। এটাই হচ্ছে আমাদের 54 এর হোল কিউব। ক্লিয়ার? 54 এর হোল কিউব হচ্ছে এই সংখ্যাটা, 15,57,464। ঠিক একই নামে আমি আর একটা অঙ্ক দেখিয়ে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। সেটা হচ্ছে ধরো 72, 72, ঠিক আছে, 72 এর হোল কিউব। তাহলে এটাও ঠিক এইটার নিয়মে করব, 7 হোল কিউব করব। 7 হোল কিউব কত হয়, এই যে 343, তাহলে এখানে লিখবো 343। 2 হোল কিউব কত হবে 4। তারপরে কি করব, এই সংখ্যাটার হোল স্কোয়ার করে এর সঙ্গে গুণ, 7 স্কোয়ার 7 7 49, 49 দিয়ে কত হবে 49 দিয়ে হবে 98। তারপরে এই সংখ্যাটা 2 2 4, 2 স্কোয়ার 4, 4 7 28, স্কোয়ার করে পরের সংখ্যা পাশের সংখ্যাটা দিয়ে গুণ করব। ঠিক আছে, এবার দেখো ঠিক প্রথম সংখ্যা শেষ সংখ্যা কেটে দিলাম। এবার হচ্ছে আমি এইটা ডবল করব, এই দুটো সংখ্যা, 28 ডবল কত হবে 56, ওকে। আর 98 ডবল কত হবে 2 8 16 6, 2 9 18 19, তাহলে 196। ক্লিয়ার হয়েছে? একই নিয়ম একইভাবে বলছি, প্রথমে প্রথম সংখ্যার কিউব, তারপরে পরের সংখ্যার কিউব, ওকে। তাহলে এবার আমরা যোগ করব, এখানে কত আছে 4, 8 আর 6 14, 14 4 হাতে 1, তাহলে 5 2 7 আর 1 কত হলো 8, এই 8টা চলে আসবে এখানে। এবার কত হবে 8 8 16, 16 8 24, 24 4 হাতে 2, তাহলে 9 2 11, 11 9 9 2 11, 9 2 11, 11 9 হচ্ছে 20, 20 10 30, তাহলে এখানে চলে আসলো 30। ঠিক আছে, বলো আস্তে করে বলো। 8 8 16 16 8 6 22 8 8 16, 16 6, 16 6 22, 22 2, ঠিক আছে 22 2, তাহলে হাতে 2 থাকলো, 9 2 11, 11 9, 11 9 20, 20 আর 10 30, এখানে 30 চলে আসলো। তাহলে এখন কত নামলো 3, আর এখানে 4 3 7, আর এখানে হচ্ছে 3। তাহলে এই যে সংখ্যাটা 3 7 3 2 4 4, 3 7 3 2 4 4, এই যে সংখ্যাটা, এই সংখ্যাটা হচ্ছে আমাদের 72 এর কিউব। ঠিক আছে, আমি 4টে টাইপ দেখালাম, মানে 1 থেকে 100 পর্যন্ত কিউবের যে মানগুলো হয় সেটা আমরা সহজে করে নিতে পারবো। কিন্তু একটা জিনিস আমাদের দেখো, যদি এই ধরো তোমাকে বলা হয় 31 এর হোল কিউব, তাহলে আমরা কি করি 31 ইন্টু 31 ইন্টু 31, এইটা দিয়ে গুণ করতে গেলে আমাদের অনেক সময় লেগে যাবে, তাই তো। সেজন্য আমরা এই টেকনিকটা যদি শিখি খুব কম সময়ে অঙ্কটা হয়ে যাবে। আমি বুঝিয়ে বুঝিয়ে করলাম বলে, আমি যদি আমার মতো নিজে নিজে করি তাহলে দেখা যাবে 10 সেকেন্ড 15 সেকেন্ডের মধ্যে একটা একটা কিউব কিন্তু হয়ে যাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো, অল বটমে ক্লিক করে রাখো।